ওয়াও গাইস, আমাদের রুম হিটারটা থেকে কি পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্ধকারে আমাদের রুম হিটারের রডগুলো রেড হট হয়ে গেছে। তো গাইস, আজকে আমাদের এই রুম হিটারটাকে তৈরি করার জন্য প্রথমে এরকম একটা কাঠের টুকরার প্রয়োজন পড়বে। এরপরে আমরা হিটিং এলিমেন্ট হিসেবে এখানে দুইটা হিটার রড ইউজ করতেছি। তো আপনারা চাইলে এগুলোকে অনলাইন অথবা অফলাইন থেকে কিনতে পারেন। কিভাবে আপনারা বাড়িতে এই হিটার রডগুলো তৈরি করবেন ওই ভিডিওটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব। এরপরে এই হিটারগুলোকে স্ট্যান্ড করে রাখার জন্য আমি এখানে টিন দিয়ে দুইটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। প্রথমে আমাদের হিটার রডগুলো থেকে নাটগুলো খুলে নিতে হবে। এরপরে আমাদের টিনের স্ট্যান্ডের সাথে লাগিয়ে পেছনের দিকে নাট দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো একই সিস্টেমে আমি বিপরীত যে পাঁচটা আছে এই পাঁচটাতে একটা স্ট্যান্ড সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা একটা হিটার রডকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। সেম একই সিস্টেমে আমরা অন্য যে হিটার রডটা আছে সেটাকে ওইখানে লাগিয়ে দিব। হিটার রডগুলোকে লাগানো শেষ হলে পেছনের দিক দিয়ে যে নাটগুলো আছে সেই নাটগুলোকে আমরা প্লায়ার্সের মাধ্যমে খুব শক্তভাবে লাগিয়ে দিব। এরপরে আমরা এলিমেন্ট সমেত স্ট্যান্ডটাকে কাঠের টুকরোটার উপরে স্ক্রুর মাধ্যমে সুন্দর করে লাগিয়ে দিব। তো আমি এখানে সুন্দর করে আমাদের এলিমেন্টটাকে বসিয়ে নিলাম। তো এরপরে আমাদের এখানে কুলিং ফ্যান লাগাতে হবে, কেননা সাইড দিক দিয়ে কুলিং ফ্যানের হাওয়া ঢুকবে এবং সামনের দিক দিয়ে আমাদের কুলিং ফ্যানের গরম হাওয়া বের হবে। তো কুলিং ফ্যান হিসেবে আমি এখানে 12 ভোল্টের কুলিং ফ্যান ইউজ করতেছি এবং এর সাইডে কাঠের একটু করে টুকরো লাগিয়ে দিয়েছি, যাতে করে গরম হলে আমাদের কুলিং ফ্যানটা নষ্ট না হয়। সেম একই সিস্টেমে বিপরীত পাশেও আমাদের একটা কুলিং ফ্যান লাগাতে হবে। তো এই কুলিং ফ্যানটা নষ্ট ছিল, তাই আমি এখানে একটা ডিসি মোটর লাগিয়ে দিয়েছি। তো এখন আমি দুইটা কুলিং ফ্যানকেই হটগুলোর মাধ্যমে দুই সাইডে সুন্দর করে পার্মানেন্টলি ফিক্স করে দিব। তো আপনি যদি এই ভিডিওটাতে এখনো লাইক না করে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক করে দিবেন, এবং আমার এই চ্যানেলটা যদি আপনার মাঝে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। তো আমি একটা কুলিং ফ্যানকে সুন্দর করে লাগিয়ে দিলাম। সেম একই সিস্টেমে আমাদের দ্বিতীয় যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানটাকেও আমরা এখানে সুন্দর করে লাগিয়ে দিব। তো এখন আমাদের এই দুইটা কুলিং ফ্যানকে চালানোর জন্য একটা সার্কিটের প্রয়োজন পড়বে। তো আপনারা এই ধরনের চার্জারের যে সার্কিটগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারেন, তবে 12 ভোল্ট হলে একটু বেশি ভালো হয়। অথবা চাইলে আমার মতো করে এরকম একটা 20 টাকা খরচ করে একটা সার্কিট তৈরি করে নিতে পারেন। তো এটা দিয়ে চালালে আপনাদের কুলিং ফ্যানটাও একদিকে বেশি ঘুরবে, যদিও আমাদের এখানে কুলিং ফ্যানগুলো বেশি ঘোরার দরকার নাই। তো আমি এখানে প্রথমে আমাদের যে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান দুইটাকে প্যারালালে কানেক্ট করে নিব। একটা কুলিং ফ্যানের লাল এবং কালো তারের সাথে বিপরীত যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানটার লাল এবং কালো তার সুন্দর করে লাগিয়ে দিব। এখন আমাদের সার্কিটের 12 ভোল্ট আউটপুটের পজিটিভ এবং নেগেটিভের সাথে আমাদের কুলিং ফ্যানের যে পজিটিভ নেগেটিভ দুইটা তার আছে সেটাকে আমরা সুন্দর করে লাগিয়ে নিব। তো এখন আমাদের কুলিং ফ্যানের সমস্ত কাজ কমপ্লিট। তো এখন আমরা 220 ভোল্টের একটা লাইন নিয়ে নিব এবং এই তারের সাথে আমাদের 12 ভোল্ট সার্কিটের যে দুইটা তার আছে সেই দুইটা তার সুন্দর করে লাগিয়ে দিব। এবং এর সাথে সাথে তার দুইটা যে টিনের পাতি আছে দুইটা টিনের পাতির সাথে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো আমি এখানে সুন্দর করে স্ক্রুগুলো খুলে এই স্ক্রুগুলোতে তারের মাথাগুলো পেঁচিয়ে আবার স্ক্রুগুলোকে পুনরায় টাইট দিয়ে নিব। তো আমি একটা তারকে সুন্দর করে এই জায়গায় লাগিয়ে নিলাম। এখন বিপরীত পাশে যে তারটা আছে এই তারটাকে আমরা বিপরীত পাশের যে টিনের পাতিটা আছে সেটাতে সুন্দর করে লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে পুরোপুরি ওয়্যারিংয়ের কাজগুলো কমপ্লিট। তো আমরা এখন তারগুলোকে একটু হটগুলোর মাধ্যমে সিকিউর করে এখানে লাগিয়ে দিব। তো আমাদের 12 ভোল্ট সার্কিটটা নষ্ট থাকা সেটাকে রিপ্লেস করে আমি এখানে একটা চার্জারের সার্কিট লাগিয়ে দিয়েছি। নিজের সেফটির জন্য রুম হিটারের উপরে একটা জালি লাগাতে হবে। তো আমি এরকম একটা জালি ইউজ করতেছি। তো আপনারা যে কোনো ধরনের জালি এখানে ইউজ করতে পারেন। তো প্রথমে আমাদের রুম হিটারটা থেকে মাপ নিয়ে আমাদের জালিটাকে ভাঁজ করে নিতে হবে। তো আমি এই পর্যন্ত এটাকে একটা মাপ নিয়ে এই সিস্টেমে ভাঁজ করে নিলাম। তো বিপরীত পাশে সেম একই সিস্টেমে আমরা মাপ নিয়ে ভাঁজ করে নিব। তো আমার কাছে ছোট ছোট জালি থাকে আমি এই সিস্টেমে করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই একটা লাগাবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের জালিটা এখন কমপ্লিট। তো জালিটা মজবুতভাবে আটকানোর জন্য আমি পেছনের দিক দিয়ে দুইটা স্ক্রু লাগিয়ে দিচ্ছি এবং সামনের দিক দিয়ে দুইটা ছোট ছোট কাঠের টুকরো আমি লাগিয়ে দিব, যাতে করে পরবর্তীতে এখানে আমাদের জালিটা আটকে থাকতে পারে। তো এখন আমরা জালিটাকে সুন্দর করে বসিয়ে নিব। তো সেম একই সিস্টেমে আমি আরেকটা জালি বানিয়ে নিয়েছিলাম। তো এটাকেও আমরা এই সাইডে বসিয়ে দিব। খুবই ছোট ছোট পেরেকগুলোকে আমি জালিটার চারিদিক দিয়ে লাগিয়ে আমাদের জালিটাকে সুন্দর করে এখানে ফিক্স করে দিলাম। তো ফাইনালি আমাদের রুম হিটারের লুকটা খুবই চমৎকার লাগতেছে। তো আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এর ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই ইউনিক হয়েছে। তো এখন আমাদের দেখার পালা এটা ওয়ার্ক করে কিনা। তো আমি এখানে লাইন দিয়ে দিলাম এবং লাইন দেওয়ার পরে আমি এখানে টাচ করতেছি। দেখতে পাচ্ছেন আমাদেরকে কোনো রকম কারেন্ট লাগতেছে না, কোনো রকম শক খাচ্ছি না আমি এইটা থেকে। তার মানে আমাদের এটা খুবই সেফ। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের রুম হিটারটা থেকে প্রচন্ড পরিমাণে গরম হাওয়া বের হচ্ছে। তো আমি এখানে একটা টেম্পারেচার মিটার নিয়ে নিলাম এবং সেন্সরটা আমি রুম হিটারের উপরে রাখলাম।
তো দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচার মিটারটা রাখার সাথে সাথে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের তাপমাত্রা কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো গাইস এখানে টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি ক্রস করে গেছে এবং এখানে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হতেই আছে। তো এখানে যে হারে টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে তো আপনাদের আর বুঝতে বাকি নাই যে এটা কত তাড়াতাড়ি আমাদের রুমকে গরম করে দিবে। তো আমাদের টেম্পারেচার কিন্তু 60 ডিগ্রি আপ হয়ে গেছে, তো এরপরও আমাদের টেম্পারেচার কিন্তু বৃদ্ধি হতেই আছে। তো এখানে টেম্পারেচার এখন 65 ডিগ্রি সেলসিয়াস। ও ভাই, তো আমাদের 70 ডিগ্রি ক্রস করার সাথে সাথে এখানে টেম্পারেচার মিটারটা কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে। দুই পাশ থেকে দুইটা কুলিং ফ্যান ক্রমাগত আমাদের হিটার রডগুলোকে ঠান্ডা করার পরও অন্ধকারে দেখতে পাচ্ছেন আমাদের হিটার রডগুলো একবারে লাল হয়ে আছে। তো এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের হিটার রডগুলো কত পরিমাণে তাপ উৎপন্ন করতেছে। তো আমার দেখার প্রসেসটাকে ফলো করে আপনি খুব সহজেই একটা রুম হিটার বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।